50% উৎসব ভাতা পাচ্ছেন শিক্ষকরা, কর্মচারীরা থাকছেন পিছিয়ে। ঈদুল আজহা ঘিরে দেশের লাখো এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের মাঝে ছিল একটাই প্রশ্ন, এইবার কি উৎসব ভাতা বাড়বে? অবশেষে এলো সুখবর, কিন্তু তা কি সবার জন্য সমান? আজকের রিপোর্টে জানবেন কার কপালে কত উৎসব ভাতা, কারা রয়েছেন বঞ্চিত, এবং কি বলছে শিক্ষা অধিদপ্তর। ভিডিওটি শুরু করার আগে সকল চাকরিজীবীদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ও লাইক সাবস্ক্রাইব করবেন। দেশজুড়ে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য অবশেষে আসলো আশার খবর। অর্থ মন্ত্রণালয় চূড়ান্তভাবে সম্মতি দিয়েছে তাদের উৎসব ভাতা 25% থেকে বাড়িয়ে 50% করার বিষয়ে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই প্রস্তাব পাঠানো হলে অর্থ মন্ত্রণালয় বাজেট অনুমোদন দেয়। এতে প্রায় 5 লাখ শিক্ষক উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে। এই বাড়তি উৎসব ভাতা কার্যকর হবে চলতি ঈদ থেকেই। ফলে শিক্ষকরা আগের তুলনায় দ্বিগুণ হারে উৎসব ভাতা পাবেন। তবে এখানেই থেমে যাচ্ছে না আলোচনার কেন্দ্রবিন্দু। কর্মচারীরা এই সিদ্ধান্তে খুশি হতে পারছেন না। কারণ এই বাড়তি ভাতা শুধুমাত্র শিক্ষকদের জন্যই প্রযোজ্য। শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ও নন একাডেমিক কর্মচারীদের উৎসব ভাতা এখনও 25%ই রয়ে গেছে। তারা অভিযোগ করছেন, বারবার দাবি জানানোর পরেও শিক্ষা মন্ত্রণালয় তাদের প্রস্তাব উপস্থাপন করেনি অর্থ মন্ত্রণালয়ের কাছে। কর্মচারীদের ভাষায়, আমরাও তো শিক্ষা প্রতিষ্ঠানের অংশ। ঈদের সময় বৈষম্য আমাদের মনোবলে প্রভাব ফেলে গিয়ে। শুধু কর্মচারীরা নন, অনেক শিক্ষকও বলছেন, একই প্রতিষ্ঠানে একই দিনে চাকরি করেও ভাতায় এতটা পার্থক্য অন্যায্য। বেতন ও ভাতা পরিশোধের সময়সীমা। এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মোহাম্মদ আজাদ খান জানিয়েছেন, ঈদের ছুটির আগেই মে মাসের বেতন এবং উৎসব ভাতা পরিশোধের প্রক্রিয়া চলছে। তবে প্রাথমিকভাবে উৎসব ভাতা, পরে বেতন পরিশোধ করা হতে পারে। সরকারের অবস্থান ও ভবিষ্যৎ দিকনির্দেশনা। বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগ ইতিবাচক হলেও ভাতা ব্যবস্থায় একটি দীর্ঘমেয়াদী ও সমন্বিত নীতি দরকার। শুধু শিক্ষক নয়, যেসব কর্মচারী শিক্ষা ব্যবস্থার মূল চালিকাশক্তি, তাদের কথাও সমান গুরুত্ব দিয়ে ভাবা উচিত। শিক্ষকরা 50% উৎসব ভাতা পাচ্ছেন, যা নিঃসন্দেহে একটি বড় অর্জন। কিন্তু কর্মচারীরা থেকে যাচ্ছেন পুরনো ভাতার কাঠামোতেই। এই বৈষম্য দূর করতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছেন সংশ্লিষ্টরা। আপনিও যদি মনে করেন শিক্ষা প্রতিষ্ঠান মানে শুধু শিক্ষক নয়, কর্মচারীরাও গুরুত্বপূর্ণ, তাহলে আপনার মতামত জানাতে ভুলবেন না। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এ ধরনের তথ্যবহুল ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।